দেশে অব্যাহত ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আত্মহত্যা, ডাকাতির বিরুদ্ধে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আজ থেকে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী সামাজিক আন্দোলন। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, আন্দোলনের সর্বশেষ অবস্থা জানাবেন। চৈতি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একেবারেই যে পৌর শহরের বাস স্ট্যান্ড মোড়। এখানে কিন্তু আজকে থেকেই এই যে দেশব্যাপী যে অব্যাহত ধর্ষণ, যৌন নিপীড়ন, আত্মহত্যা, খুন, ছিনতাই, ডাকাতি এবং রাহাজানির বিরুদ্ধে এখানকার জনসমাজ তারা কিন্তু আজকে থেকে একটি সামাজিক আন্দোলনের ডাক দিয়েছেন এবং সেই আন্দোলন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে উদ্বোধন হবে। তো এখানে আমরা দেখেছি যে আমরা তাদের সাথে, আয়োজকদের সাথে কথা বলে জানতে পেরেছি যে পক্ষকাল ব্যাপী অর্থাৎ আগামী ঈদুল ফিতরের আগ পর্যন্ত তারা এই আন্দোলনটি চালিয়ে যাবেন। উপজেলার বিভিন্ন বাজারে, হাট বাজারে, পাড়া মহল্লা এলাকা ভিত্তিক মানুষকে সচেতন করবেন এবং ধর্ষণের বিরুদ্ধে তারা বিক্ষোভ প্রকাশ করবেন। তো এখানে এই উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত রয়েছেন, থানা পুলিশ রয়েছেন, উপজেলা প্রশাসনের লোকজন রয়েছেন, গণমাধ্যমের কর্মীরা রয়েছেন। তো আমরা একটু এই মুহূর্তে জানবো এখানে আয়োজক যিনি আছেন, যে জনসমাজ কেন্দ্রের প্রধান সমন্বয়কারী জনাব আবুল কালাম আল আজাদ। এই যে আপনাদের যে ধর্ষণ বিরোধী বিক্ষোভ এবং পক্ষকাল ব্যাপী যে আয়োজন, এটির মূল উদ্দেশ্যটা একটু যদি বলতেন। আমরা যে কারণে এটি করেছি, আপনারা দেশবাসী সবাই জানেন যে সারা দেশে ধর্ষণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি সামাজিক সব জায়গায় যে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এইসব অপরাধ বেড়েছে। রাষ্ট্রকে আমরা অবশ্যই প্রশ্নের মুখোমুখি করব যে কেন এই অবস্থাটি তৈরি হয়েছে। পাশাপাশি আমরা এটিও মনে করি যে শুধুমাত্র একা রাষ্ট্রের পক্ষে এই অবস্থা মোকাবেলা করা সম্ভব নয়, কারণ সবচেয়ে বড় শক্তি হচ্ছে সমাজের শক্তি। সমাজের শক্তি যদি জাগ্রত হয়, প্রত্যেকটা সমাজে যদি প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে, তাহলে এই চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, আত্মহত্যা, এমনকি সবচেয়ে বিব্রতকর, সবচেয়ে অমানবিক যে ধর্ষণ, সেই ধর্ষণকে প্রতিরোধ করা সম্ভব। আমরা জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে যাব, হাটে বাজারে মাঠে সব জায়গায় গিয়ে জনগণকে এই আহ্বানটাই করব যে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন, ধর্ষণকে, সকল অনাচারকে মোকাবেলা করুন সমাজের শক্তি নিয়ে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এখানকার যিনি এই যে কেন্দ্রের যে জনসমাজের প্রধান সমন্বয়কারী, তিনি কিন্তু বলছিলেন যে আজকে এই উপজেলার মাধ্যমে তারা কিন্তু সারা দেশের মানুষকে জানান দিতে চান এবং সারা দেশব্যাপী কিন্তু এইরকম একটি সামাজিক আন্দোলন গড়ে তুলে দেশব্যাপী যে অব্যাহত ধর্ষণ হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে এবং সব ধরনের অন্যায় অপরাধের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে এই আয়োজন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনার কেন্দ্র থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ এবং এই যে পক্ষকাল ব্যাপী আয়োজন, এই আয়োজনের উদ্বোধনের সর্বশেষ পরিস্থিতি। জিয়া, ধন্যবাদ আপনাকে।